প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি। ৫ সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া বিএনপির মতামত পর্যালোচনায় এমনটি উঠে এসেছে। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছিল নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে। বিএনপি এতে একমত হয়নি। সংস্কার কমিশন প্রস্তাবিত জাতীয় সংবিধান কাউন্সিল গঠনের পক্ষে নয় দলটি। আইনের মাধ্যমে নির্বাচন কমিশন, কর্ম কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ চাই। এতে কার্যত প্রধানমন্ত্রীর হাতে থাকবে নিয়োগের ক্ষমতা। সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছে, কেউ জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। বিএনপি এ সুপারিশের সঙ্গে একমত হয়নি। দলটি মতামত দিয়েছে, কেউ টানা 3 বার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, তবে বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ 4 বছর নির্ধারণের সুপারিশেও একমত হয়নি বিএনপি। সরকারের মেয়াদ 5 বছর বহাল রাখতে চায় তারা। সংস্কার কমিশন সুপারিশ করেছে, নিম্নকক্ষ ও উচ্চকক্ষে 2/3 সমর্থন থাকলেও সংবিধান সংশোধনে গণভোট লাগবে। বিএনপি সংবিধান সংশোধনে গণভোট চায় না। গত 5 মার্চ সংস্কার বিষয়ক 5টি কমিশনের 166টি সুপারিশ বিষয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোর কাছে স্প্রেডশিট পাঠায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন। গত রোববার বিএনপি এ বিষয়ে মতামত জানিয়েছে।